21শে জুলাইয়ের মঞ্চে আত্মসমালোচনার সুর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। সতর্ক করলেন দলের নেতা নেত্রী এবং জনপ্রতিনিধিদের, দিলেন সংযত হওয়ার বার্তা। 2011 থেকে 2024 সময়টা কি খুব বেশি হয়ে গেল না? দেখুন। লোকসভা ভোটে আসন সংখ্যা বেড়েছে ঠিকই, কিন্তু দলের কর্মী বা নেতা নেত্রীদের ব্যবহারে বদল হয়েছে। কোথাও সালিশি সভা ডেকে মারধর, আবার কোথাও তোলাবাজিতে জড়িয়েছে তৃণমূল নেতা নেত্রীদের নাম। এবার তাঁদেরই সংযত হওয়ার কড়া বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি চাই, আমরা চাই তৃণমূল কংগ্রেস, আমরা মানুষের সামাজিক বন্ধু হব। তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধু হবে। আমি বিবেকবান চাই, বিত্তবান চাই না। ক্ষমতায় আসার পর থেকে তৃণমূলের নেতা মন্ত্রীদের বৈভব বেড়েছে, আর ক্রমশই দূরত্ব তৈরি হয়েছে সাধারণ মানুষের সঙ্গে। তাই সংযত হওয়ার আহ্বান মমতার। মনে রাখবেন, গাড়িতে ঘোরার চেয়েও পায়ে হেঁটে গ্রামে ঘোরা ভালো। তাতে শরীর ভালো থাকে, মন ভালো থাকে। বড় বড় গাড়িতে ঘোরার থেকে স্কুটারে ঘোরা ভালো, সাইকেলে ঘোরা ভালো। অন্যদিকে দলের হয়ে সদর্থক ভূমিকা যেসব নেতারা পালন করেননি, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি অভিষেকের। আমি বলেছি যে দল কিন্তু ফলের পর কার কি ভূমিকা ছিল সেটা খতিয়ে দেখবে, পর্যালোচনা করে দেখবে। পুরসভার নির্বাচনে আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতবো। আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। তবে মমতার এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে বিরোধীরা। তাদের দাবি, দল বাঁচাতে মরিয়া চেষ্টা করছে তৃণমূল। বিত্তবান আরে ইনকাম ট্যাক্সের রিটার্ন দিচ্ছেন, তারা দেখা যাচ্ছে এইরকম ইকোনমিক বুম ভারত পৃথিবীতে কোনো জায়গায় হয়নি। একদিকে বলছেন নরেন্দ্র মোদী ধ্বংস করছে দেশকে, আর অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী নেতা মন্ত্রীদের তারা পুরে ভেবে উঠছে। সবাই বাড়ি বাড়ি গিয়ে যেন ক্ষমা চায়, কিন্তু ভোটারদের কাছে যেন গিয়ে ক্ষমা চায়। এই হিসেবটা যেন পারলে উনি দিয়ে দেন যে কতজনের বাড়িতে গেল, গলবস্ত্র হয়ে ক্ষমা চাইল। এইটা করতে পারবে না তৃণমূল। দাপট দেখিয়ে বেআইনি পয়সা উপার্জন করাটা যাদের রাজনীতির মূল লক্ষ্য, তারা গলবস্ত্র হয়ে ক্ষমা চাইবে? দলের নেতা কর্মীদের সাধারণ জীবনযাপনের বার্তা এর আগে বহুবার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বাস্তবে তার ঠিক উল্টো ছবিটাই দেখা দিয়েছে। আর শাসক দলের নেতাদের একাংশে চোখ ধাঁধানো সম্পত্তি বারবার বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। রিপাবলিক বাংলা। বাংলা যে কথা নিয়ে এখন চর্চা করছে, 21-এর মঞ্চে দাঁড়িয়ে দলের নেতাদের উদ্দেশ্যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, বিত্তবান নয়, বিবেকবান হও। ফের দুর্নীতির বিরুদ্ধে বার্তা দিচ্ছেন। আরও একবার দলীয় কাউন্সিলরদের কড়া বার্তা তৃণমূল সুপ্রিমো। অবশ্য দলনেত্রীর কড়া বার্তা নিচু তলার কর্মীদের কানে কতটা গেল তা নিয়ে সন্দেহ দলের অন্দরে। দেখুন। আমি চাই আপনারা গরিব থাকুন, মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন। আমার লোভ করবার দরকার নই, আমরা লোভী হতে চাই না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথা কি আগেও শোনা শোনা লাগছে? ঠিকই, এই কথা আগেও অনেকবার বলেছেন তৃণমূল নেত্রী, কিন্তু তার কথা কি আদৌ শোনে দলের নিচুতলার কর্মীরা? রাজ্য জুড়ে রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ, এমনকি রেশনের চাল নিয়েও দুর্নীতি হয়েছে এবং হচ্ছে। এই তো সেদিন নবান্নের বৈঠকে জনপ্রতিনিধিদের কড়া ভাষায় হুঁশিয়ারি দেন মমতা। বাদ যাননি ফিরহাদ ও সুজিত বসুও। আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে। তারা ভাবে দিয়ে দিলাম, টাকা কিনে নিলাম, মাসের চাঁদা পেলাম, না, হবে না। ডাল ভাত মাছ তরকারি খেয়ে কি সন্তুষ্ট হওয়া যাচ্ছে না?
লোভ করা ভালো নয়, লোভ সম্বরণ করুন। যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে। 21-এর মঞ্চেও জনপ্রতিনিধিদের জন্য একই বার্তা রাখলেন মমতা। আমি অল মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, এমএলএ, এমপিদের সকলকে বলবো, এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায়। যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায়, আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব, এটা মাথায় রাখবেন। কিন্তু কাজের কাজ কি কিছু হবে? পদ্ম শিবির অবশ্য আশাই রাখে না। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। ওনাকে যদি দুর্নীতি দূর করতে হয়, ওনার ঘরের দুর্নীতি বাসটাকে প্রথমে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে হবে। সেটা উনি পাচ্ছেন কি? সেটা তো পাচ্ছেন না। তৃণমূল কংগ্রেস এবং দুর্নীতি সমর্থক সব এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিচ্ছিন্ন করতে পারবেন। মমতা একদিকে দুর্নীতির বিরুদ্ধে বার্তা দিচ্ছেন, অন্যদিকে 21-এর মঞ্চে দাঁড়িয়েই ইডি সিবিআইকে আক্রমণ করতে ছাড়ছেন না। এজেন্সি দিয়ে তৃণমূলকে কিছু করা যাবে না। অনেক তো করলেন গত লোকসভা ইলেকশনে এবং বাই ইলেকশনে। মানুষ যেভাবে এত এজেন্সির চমকানি, ধমকানি, এত নেতাকে গ্রেপ্তার, আমি স্যালুট জানাই বাংলার মানুষকে, যারা আপনারা আমাদের সমর্থন দিয়েছেন। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট লুট করে 7 লাখ ভোটে জিতেছেন, বড় বড় ডায়লগ মারবেন। একসময় সিপিএমের নেতারা এরকম ডায়লগ মারতো, তাদের এখন খুঁজে পাওয়া যায় না। এবং আজকে আমি বলে যাচ্ছি, লিখে রাখুন, একসময় এই তৃণমূলকেও খুঁজে পাওয়া যাবে না। আরও একটা 21শে জুলাই চলে গেল। আরও একবার দুর্নীতি বিরোধী বার্তা দিলেন মমতা। দলের বড় মেজ ছোট নেতাকর্মীরা নিজেদের কাজ চালিয়ে যাবে, ভুগবে শুধু বাংলার খেটে খাওয়া মানুষ, যারা একটু ভালো ভবিষ্যতের আশায় তৃণমূলকে দুহাত ভরে ভোট দিয়েছে। রিপাবলিক বাংলা।